শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কাদের, সহকারী অধ্যাপক রসায়ন, সরকারি হরগোমা কলেজ, মুন্সিগঞ্জ। আজকে আমাদের যে নিয়মিত একাদশ শ্রেণীর ক্লাস ছিল, সেই ক্লাসের অংশ হিসেবে আমরা গুণগত রসায়নের ক্লাসটি কন্টিনিউ করছি। এবং এর আগে আমরা পড়ে ফেলেছিলাম যে মৌলিক কণিকাগুলা সম্পর্কে, এবং তারপরে আমরা পড়েছিলাম মৌলিক কণিকা কিভাবে বের করতে হয়। তারপরে আমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং আইসো ইলেকট্রন নিয়ে পড়াশোনা করেছি। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে পরমাণুবাদ, বিভিন্ন পরমাণুবাদ নিয়ে। তো আমরা তো জানি যে বিভিন্ন ধরনের পরমাণুবাদ আছে। সেক্ষেত্রে প্রথমেই আমরা বলতে নিতে চাই যে আমাদের আছে থমসন পরমাণুবাদ, যেটা একটু আমি স্ক্রিন শেয়ার করি, তাহলে বোঝাতে সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পরমাণুর মডেল সম্পর্কিত অনেক বেশ কয়েকটাই মতবাদ আছে। তার মধ্যে প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে পাম পুডিং মডেল, যেটা স্যার জে জে থমসন কর্তৃক দেওয়া, সেটা হচ্ছে পাম পুডিং মতবাদ। তারপরে আমরা হচ্ছে রাদারফোর্ডের মতবাদ, সেটা নিয়ে আমরা পড়াশোনা করবো ইন ডিটেলস। আমাদের আছে নিলস বোরের পরমাণুবাদ, বোর সমারফিল্ড এর এক্সটেনশন যেটা আছে সেই মতবাদ, এবং দ্য ব্রগলি যে মডেলটা দিয়েছিলেন যে তরঙ্গ বলবিদ্যার উপরে নির্ভর করে, সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব পরবর্তীতে। তো আজকে আমরা শুরু করতে চাই সেটা হচ্ছে স্যার জে জে থমসন, বিজ্ঞানী জে জে থমসন যে মডেলটা দিয়েছিলেন যে একটা পরমাণু কিভাবে গঠিত হয় বা কিভাবে গঠিত 1898 সালের দিকে, সেটা হইতেছে প্রায় তাহলে 122 বছর আগে। 122 বছর আগে। তাহলে তখনকার সময়কার বিজ্ঞানীরা পরমাণু সম্পর্কে কি রকম ভাবতো, এখন কি ভাবে সেটা তো আমরা পড়ি বা জানি বা পড়বো, কিন্তু সেই প্রায় 120-22 বছর আগে সেই সময়ে বিজ্ঞানী লেভেলে একটা পরমাণুকে কি ভাবতো সেটা আমরা একটু আহ, যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো আসলে বিজ্ঞানের অগ্রসর 100 বছরে কতটুকু হয়েছে, এবং আগামী 100 বছরে এই পরমাণু মডেলে আরো নতুন কিছু সংযোজিত হবে কিনা। হইলেও হতে পারে, অনেক পরিবর্তন হতে পারে, কারণ গত 100 বছরে যে পরিমাণ পরিবর্তিত হয়েছে তারপরে আরো অনেক পরিবর্তিত হতে পারে। তো আমরা চলে যাই পরমাণুর যে মতবাদটা জে জে থমসনের, সেই মতবাদটা নিয়ে আমরা সামনের দিকে চলে যাই। আমরা আমরা দেখতেছি যে পাম পুডিং মতবাদটা আমরা নিয়ে এখানে একটু কথা আছে, সেটা আমরা একটু মডেলটা আগে একটু দেখে নিই। যে এই হচ্ছে আমাদের জে জে থমসনের যে বিজ্ঞানী জে জে থমসনের যে চিন্তা, যে ভাবনা, সে যিনি যেটা বলতে চেয়েছিলেন, তিনি বলতে চেয়েছিলেন যে একটা পরমাণু হচ্ছে লাইক লাইক এ পুডিং, লাইক এ পুডিং। এই যে আমরা একটা পুডিং দেখতেছি, একটা পরমাণু হইতেছে পুডিং এর মতো। আর পুরো পুডিংটাই হচ্ছে একটা পরমাণু, আর পুডিং এর ভিতরে যে কিসমিস গুলা থাকে উই ক্যান সি, এই যে এখানে কালো কালো করে দেওয়া আছে এরকম করে। হ্যাঁ, এই কিসমিস গুলো হইতেছে ইলেকট্রন, মানে এটার সাথে সে কম্পেয়ার করেছে, পুরোটাই হইতেছে পরমাণু। আর এই কিসমিস ছাড়া যে বাকি অংশটা আছে সেটা হইতেছে ধনাত্মক অংশ, আর এই কিসমিস গুলো হইতেছে পরমাণুর ঋণাত্মক অংশ। সো এটাকে যদি একটু সিম্পলিফাই করতে চাই তাহলে আমাদের এইরকম একটা ফিগার আসবে যে পুরোটাই হইতেছে পরমাণু, আর সব জায়গায় ধনাত্মক চার্জ একেবারে বিস্তৃত হয়ে আছে। আর তার মধ্যে ঋণাত্মক চার্জ গুলো আমরা দেখতে পারতেছি, তার মধ্যে ঋণাত্মক চার্জ গুলো কি আছে, ঋণাত্মক চার্জ গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে এইটাই হচ্ছে বিজ্ঞানী যে যে থমসনের চিন্তা ভাবনা ছিল তখনকার সময়, যে একটা পরমাণু কিরকম হতে পারে সে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিল যে একটা পরমাণু এরকম হতে পারে। তো এই যেহেতু সে পুডিং এর সাথে কম্পেয়ার করেছিলেন, সেহেতু এটাকে বলা হয় পাম পুডিং কনসেপ্ট। পাম পুডিং কনসেপ্ট মজার বিষয় হচ্ছে দেশজভাবে এটাকে তরমুজ মডেলও বলা হয় বা বলা যেতে পারে তরমুজ মডেল।
তরমুজ মডেল স্যার, তরমুজ মডেল কেন বলা হয় স্যার? তরমুজ মডেল এই কারণে বলা হয় থাকে যে পুডিং এর মতোই এই পুরোটা আমরা তরমুজটা দেখতে পারতেছি সবাই। হুম, এই এই যে আমাদের তরমুজটা আছে, ওয়াটারমেলনটা আছে, সেই ওয়াটারমেলন পুরোটাই হইতেছে পরমাণু। মজার বিষয়, পুরোটাই হচ্ছে পরমাণু আমরা দেখতে পারতেছি। আর এই যে লাল অংশ, এগুলো হইতেছে অল অফ থিংস আর পজিটিভ চার্জ, ধনাত্মক। পুডিং এর মধ্যে, পুডিং যেমন পুরোটাই হইতেছে ধনাত্মক চার্জ, তার মধ্যে কিসমিস গুলা ছড়ায় ছিটায় থাকে। ইন দ্য সেম ওয়ে এই ওয়াটারমেলনও সকল জিনিসগুলো হইতেছে পজিটিভ চার্জ, সকল জিনিস হইতেছে পজিটিভ চার্জ। আর এর মধ্যে যেই আহ, দানাগুলো আছে, কালো কালো দানাগুলো, তরমুজের দানাগুলো দেখতেছি, সেগুলো হইতেছে কম্পেয়ার করা হচ্ছে ইলেকট্রনের সাথে। তাহলে এটা দাঁড়ায় এরকম যে এই জন্য এটাকে বলা হয় তরমুজ মডেলও বলা যেতে পারে। তো কেউ বলে পুডিং মতবাদ, কেউ মানে কিশমিশ পুডিং মতবাদ, আবার কেউ বলতেছে যে কি মতবাদ, তরমুজ মডেল বা ওয়াটারমেলন মতবাদ। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি বাম পাশে যে আমার মডেলটা আছে, অল অফ দা মানে ফুল জিনিসটাই হইতেছে আমার পরমাণু এবং পজিটিভ চার্জ, এবং তার মধ্যে নেগেটিভ চার্জ গুলো এলোমেলো ভাবে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে র্যান্ডমলি। ঠিক আছে? তো এখান থেকে তিনি একটা ধারণা দিয়েছেন যে একটা পরমাণুর ব্যাসার্ধ কতটুকু হতে পারে। তো একটা পরমাণুর রেডিয়াস সম্পর্কে বলতেছে যে এটা হইতেছে 1 অ্যামস্ট্রম বা 10⁻⁻10 মিটার। 1 অ্যামস্ট্রম বা 10⁻⁻10 মিটার, আমরা এটার ধারণা উনি দেওয়ার চেষ্টা করেছিলেন। আর একটা কথা লেখা আছে যে নিরবিচ্ছিন্ন ধনাত্মক চার্জ। নিরবিচ্ছিন্ন ধনাত্মক চার্জ মানে হইতেছে পুরো পজিটিভ চার্জটা কি কানেক্টেড, পুরো পজিটিভ চার্জটা হচ্ছে কানেক্টেড, আর বিচ্ছিন্ন ঋণাত্মক চার্জ, ইলেকট্রন গুলো আমরা আমরা দেখতে পারতেছি এই যে দানাগুলা কি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আছে, তো বিচ্ছিন্ন ঋণাত্মক চার্জ। ওকে স্যার, তাহলে এটাকে আমরা বলতে পারি পাম পুডিং মতবাদ, কিসমিস মতবাদ, কিসমিস পুডিং মতবাদ, অথবা তরমুজ মডেলও বলা হয়ে থাকে দেশীয় ভাবে। এটা আমরা বলতে পারি, যেটা কিনা যেটা হচ্ছে বিজ্ঞানী জে থমসন একটা পরমাণু সম্পর্কে দেওয়ার চেষ্টা করেছেন। তো আমরা এখান থেকে এইটাই পাইলাম যে এই মডেলকে তরমুজ মডেল বলা যেতে যাচ্ছে। 1 অ্যামস্ট্রম এটার একটা ব্যাসার্ধ, আর এটা বিজ্ঞানী স্যার জে থমসন দিয়েছিলেন। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম যে পরমাণুর গঠন সম্পর্কিত সবচেয়ে প্রথম মতবাদটা কি? পরমাণুর গঠন সম্পর্কিত একেবারে শুরু যেটা হয়েছে যে ভিতরে যা আছে কিন্তু, কারণ ডাল্টন পর্যন্ত বলা হইতেছে পরমাণুকে ভাগই করা যায় না, পরমাণু অবিভাজ্য। হ্যাঁ, পরমাণুই সর্বশেষ। কিন্তু এই যে থমসন কর্তৃক পাম্প পুডিং মতবাদ দিয়ে একটা আইডিয়া আসছে যে না, পরমাণুর ভিতরে কিছু একটা আছে, পরমাণুর ভিতরে গেছে। তো আমরা তো এখন অনেক কিছু জানি। আমরা যখন প্রথম ক্লাসে আমরা পড়লাম যে পরমাণুকে ভাঙা যায়, পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায়, পরমাণুকে ভাঙলে পাওয়া যায় হইতেছে, আমরা দেখেছি নিউক্লিয়াস পাওয়া যায়, ইলেকট্রন পাওয়া যায়, নিউক্লিয়াসকে ভাঙলে প্রোটন নিউট্রন পাওয়া যায়, প্রোটন নিউট্রনকে ভাঙলে আহ কোয়ার্ক পাওয়া যায়। তো আমরা এত দূর পর্যন্ত এসে পড়েছি, হ্যাঁ, গত 100 বছর, 120 বছরে। আর এখন আমরা আহ, আবার পিছনে ব্যাক করে পড়তে চাচ্ছি যে আসলে কোন বিজ্ঞানী কি ধরনের ধারণা দিয়েছেন। সেখানে আমরা দেখলাম 120 বছর আগে এরকম ধারণা করা হতো যে একটা পরমাণুর মধ্যে আসলে নিউক্লিয়াস বলতে তখন কিছু ছিল না, পুরো পরমাণুটাই হইতেছে পজিটিভ চার্জ, এবং তার মধ্যে নেগেটিভ চার্জ গুলো বিস্তৃত থাকে। এবং এই এই যে ধারণা, এই ধারণা পরমাণুকে আমাদের যে ভাগ করা, মানে পরমাণুর ভিতরে কিছু আছে, সেই ভিতরে কিছু থাকা সম্পর্কে একটি লাইট আলো দেখিয়েছে। পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানী নিলস বোর এটাকে আরো সুন্দরভাবে সম্প্রসারিত এবং ডিটেইলস আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন। তো আমরা দেখলাম এই যে থমসন মডেলটা প্রথমেই, যেটা পাম পুডিং মতবাদ অথবা তরমুজ মডেল, সেটা আই হোপ তোমরা ভালো করে বুঝতে পারছো। আমরা নেক্সট দিন আশা করব যে রাদারফোর্ডের পরমাণুবাদটা নিয়ে একটু ডিটেলস পড়াশোনা করার জন্য তোমাদের একটু কাজ দিতে চাই। সেটা হচ্ছে তোমরা একটু রিডিং করে রেখো বাসা থেকে, যে আসলে রাদারফোর্ডের পরমাণুবাদটা কি। আশা করি তোমরা একটু করে রাখলে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ডিটেলস রাদারফোর্ডের পরমাণুবাদ সম্পর্কে জানাবো এবং এগুলো পড়াবো। নেক্সট ক্লাসে আমরা ডিটেলস এই রাদারফোর্ডের পরমাণুবাদ সম্পর্কে
করবো ইনশাআল্লাহ। তো আজকে এতটুকুই থাকুক। তোমরা একটু ভালো করে বারবার কয়েকবার রিভিশন দিলেই তোমরা দেখবা একটা ভালো একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে ১ম মতবাদটা বিজ্ঞানী স্যার জে থমসন যেটা দিয়েছিলেন যে পাম্প কোটিং মতবাদ বা তরমুজ মতবাদ পরমাণু সম্পর্কিত, তোমরা এটা সম্পর্কে ভালো জ্ঞান রাখতে পারবে। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।